আচ্ছা বলুন তো, কোন ওয়াশ ওয়াশ না? কোন ওয়াশটা ধোয়া বুঝায় না, এমন কোন ওয়াশ আছে? আমরা অনেক ওয়াশ সম্পর্কে জানি, যেমন হ্যান্ড ওয়াশ, তারপরে হচ্ছে মাউথ ওয়াশ, আই ওয়াশ, আর বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট খেলায় একটা হচ্ছে হোয়াইট ওয়াশ। এই যে নানা ওয়াশ আছে, এর মধ্যে কোন ওয়াশটি ওয়াশ নয়? হ্যান্ড ওয়াশ বুঝতেছি, এটা হাত ধোয়া বুঝায়, মুখ পরিষ্কার বুঝায়, মাউথ ওয়াশ। আবার আই ওয়াশের দুটো অর্থ আছে, চোখ পরিষ্কারও বুঝায়, আবার লোক দেখানো সেটাও বুঝায়। এবার হোয়াইট ওয়াশ বলতে কি বুঝায়? হোয়াইট ওয়াশ বলতে বুঝায় আসলে 100% মানে উইন, যেখানে কোনো খুঁত নাই। হোয়াইট ওয়াশ মানে কি? আসলে যেখানে কোনো দাগ থাকে, খুঁত থাকে, সেখানে আমরা হোয়াইট ওয়াশ করে দিলে সেই খুঁতটা, দাগটা দেখা যায় না, 100% পরিষ্কার মনে হয়। এনিওয়ে, প্রত্যেকটারই অর্থ রয়েছে, কিন্তু এমন একটি ওয়াশ আছে যেটার অর্থ ওয়াশ না, সেটি হচ্ছে ব্রেইন ওয়াশ। ব্রেইন ওয়াশ শব্দটি আমাদের দেশে ছোটবেলা থেকে আমরা শুনে আসছি এবং জনপ্রিয়। রাজনীতি, অর্থনীতির সর্বত্রই এই ব্রেন ওয়াশ শব্দটি খুবই পরিচিত। এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড, ব্রেইন এবং ওয়াশ মিলে ব্রেন ওয়াশ। এবং ব্রেন ওয়াশের বাংলাটা কি করা হয়েছে? মগজ ধোলাই। মগজ ধোলাই মানেটা কি? এটা কি মানুষের মগজকে আপনি পরিষ্কার করবেন কিভাবে, ওয়াশ করবেন কিভাবে? ধোয়া কি সম্ভব? মগজ খুলে তারপর আবার পরিষ্কার করলাম, আবার রেখে দিলাম, এটা তো হয় না। তাহলে ব্রেন ওয়াশটা কিভাবে করে? সো ব্রেন ওয়াশকে বলা হয়, সাধারণত এটি নেগেটিভলি দেখানো হয়, কিন্তু এটি কিন্তু সর্বত্র চলে। আপনার রাজনীতি, অর্থনীতি, তারপরে আপনার কর্পোরেট জগৎ, সর্বত্রই এই ব্রেন ওয়াশের খেলা। এই কারণে আমাদের ব্রেন ওয়াশটা বোঝা দরকার। ব্রেন ওয়াশের বিষয়টা হলো যে, যেটাকে বলছে মগজ ধোলাই, মানে আমার পুরনো চিন্তাকে সরিয়ে ফেলবে, পরিষ্কার করে ফেলবে, ক্লিয়ার করে ফেলবে। সেখানে নতুন চিন্তা ভাবনা, নতুন আইডিয়া ঢুকিয়ে দেওয়া হবে। আপনি ধরুন নতুন কোনো ধারণা নিয়ে আসছেন, এখন পুরনো ধারণা দিয়ে তো আমি তৈরি। আমার সেই পুরনো ধারণাকে সরিয়ে নতুন ধারণা যে আপনি সেট করবেন আমার মস্তিষ্কের ভিতরে, বা জনগণের মস্তিষ্কের মধ্যে জনগণ একরকম ধারণা করত, সেই ধারণাকে পাল্টে দিতে হবে। যেমন কালচার অ্যাগ্রেশন বলতে আমরা যেটা বুঝি, একটা দেশে যে সংস্কৃতি হাজার হাজার বছর ধরে গড়ে ওঠে, সেটাকেও পাল্টে দেওয়া যায়। সেটাও কিভাবে করে? ব্রেন ওয়াশের মাধ্যমে। এবং ব্রেন ওয়াশের টুলস কি? মিডিয়া, লেখাপড়া, লেখক, মানে প্রধানত ব্রেন ওয়াশের একটি বড় টুল হচ্ছে প্রোপাগান্ডা মেশিন, যেটা হচ্ছে মিডিয়া বলা হয়। এছাড়া বিভিন্ন রাইটার্স, মানে তাদের পেইড বিভিন্ন রাইটার্স থাকে, পেইড লোকজন থাকে, যারা ওই মতের পক্ষে কন্টিনিউয়াস বলতে থাকে, কন্টিনিউয়াস লিখতে থাকে, কন্টিনিউয়াস প্রচারণা চালাতে থাকে। সেটা আমরা অলক্ষ্যে, আমরা অনেক সময় বুঝি না। যেমন ধরুন যে মাল্টি লেভেলের এই যে ব্রেন ওয়াশ করে মানুষকে কিভাবে প্রতারিত করে, অর্থাৎ প্রতারিত করতে ব্রেন ওয়াশ লাগে, যে বাজারে যেটা 2 লাখ টাকা, এটা আপনার 50,000 টাকায় দিয়ে দিবে, কিন্তু এটা আপনাকে বিশ্বাস করাচ্ছে ইট ইজ পসিবল। কিন্তু আপনি একটু যদি খেয়াল করেন, একটু বুদ্ধিমান হন, তাহলে তো বুঝতে পারবেন এটার মধ্যে একটা ভেজাল আছে, এটা সম্ভব না। কিন্তু ব্রেন ওয়াশ বা প্রচারণা এমনভাবে চালায়, এমন লোকদের দিয়ে তারা চালায়, প্রোপাগান্ডা মেশিনকে এমনভাবে ব্যবহার করে যেন মনে হয় যেন এটি সত্যি, এবং আমরা সেভাবে পরিবর্তিত হয়ে যাই, অনেক লোক ফাঁদে পড়ে। এটি রাজনৈতিক মতবাদ, ধর্মীয় মতবাদ, তারপরে আপনার কর্পোরেট জগৎ, সর্বক্ষেত্রে যে যার মতো করে কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত মগজ ধোলাইয়ের চেষ্টা করে। আমরা যেটা বিশ্বাস করি, সেই বিশ্বাসটাকে সরিয়ে নতুন কোনো বিশ্বাস নিয়ে আসতে পারে, এবং সেটি সেট করতে হলে ব্যাপক প্রচারণা করতে হয়, সময় লাগে। যেমন আপনার বললাম, মিডিয়া একটি বড় প্রোপাগান্ডা মেশিনের অংশ। যেমন ধরুন, আমরা একটা কাজ করেছিলাম, সেটি হচ্ছে যে মুখস্থ করে মনে রাখা যায় না। এটা শুনে কিন্তু সবাই অবাক হয়ে গেছে, তাহলে মনে রাখবো কিভাবে, রাইট? মুখস্থ করে আসলে মনে রাখা যায় না, মানে আপনি এটা ধরে রাখতে পারবেন। আপনি মুখস্থ করলেন, কিছুদিন থাকলে এরপরে থাকবে না। মুখস্থ করে এই যে আমরা এটাকে সেট করতে পেরেছি যে আপনি মুখস্থ করে মনে রাখতে পারবেন না, আপনাকে অন্য কিছু করতে হবে, চর্চা করতে হবে, কথার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে, অভ্যাসে নিয়ে আসতে হবে। আমরা কিন্তু এটা সেট করতে পেরেছি, এবং এরপরে দেখছেন আমাদের এই ভিডিওর পর অনেক মানুষ কিন্তু এটার উপর ভিডিও তৈরি করেছে, এটার উপর কোর্সও বানাইছে যে মুখস্থ করে মনে রাখা যায় না, তার মনে রাখবেন কিভাবে? কৌশলে। এই যে একটা অনেকের ধারণা ছিল মুখস্থ করলেই মনে থাকে, না, মুখস্থ করলে মনে থাকে না। সো পুরনো চিন্তাকে আমরা বাদ দিয়ে, যেমন ধরুন যে একটা সময় ধারণা ছিল যে গর্ভবতী মায়ের প্রথম যে শাল দুধটা সন্তানের জন্য খায়, কিন্তু এটা সবচেয়ে দরকারি, অর্থাৎ এটা ভুল চিন্তা নিয়েছিলাম। তাহলে ভুল চিন্তা দিয়ে সরাতে গেলেও আমাদের কিন্তু এই মেশিনারিজ লাগে, এই মিডিয়া লাগে,
নানা লোকজন লাগে, নানা সেলিব্রিটিদেরকে আমরা নিয়োগ দিই, তারা সেগুলোর পক্ষে লিখে, এবং এটা আবার নেগেটিভলিও হতে পারে। এটা অনেক রাজনৈতিক দল, বিভিন্ন গোষ্ঠী, কর্পোরেট তারা তাদের কাজেও ব্যবহার করতে পারে, যে তাদের ওই পণ্য চেয়ে তাদের এই পণ্যটা আপনি কেন কিনবেন? সেখানেও কি হয়? মগজ ধোলাই হয়, প্রচারণা চালানো হয়। দিস ইজ দ্য বেস্ট। আপনারা জানেন যে একটা প্রোডাক্ট সারা পৃথিবীতে খুবই জনপ্রিয়। তারা সবসময় বলে যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টের চেয়ে 10 গুণ বেশি গতিশীল, এই প্রোডাক্টটা এই প্রোডাক্টের চেয়ে 20 গুণ ফাস্টার, এই প্রোডাক্টের রেজলিউশন ওই প্রোডাক্টের চেয়ে 50 গুণ বেশি ভালো, এবং তারা এটাও বলে তাদের আগের প্রোডাক্টের চেয়ে এই প্রোডাক্ট আরও 20 গুণ ভালো। এইভাবে দেখেন মানুষকে সম্মোহিত করে ফেলে। These are all known as brainwash. Thank you so much for watching this video. See you again.